30 বছর বয়সী একজন মহিলা পেশেন্ট আসলো। পেশেন্টের মেল কমপ্লেন হচ্ছে ইউটেরাইন ব্লিডিং। ইউটেরাইন ব্লিডিং বলতে কীরকম হচ্ছে, তার মেনোরেজিয়া, মেট্রোরেজিয়া, তার সঙ্গে ডিসমেনোরিয়া সবই তার মধ্যে রয়েছে। তাহলে আমি সেই জন্যই সবসময় বলি যে আমাদের শুধু হোমিওপ্যাথদের শুধুমাত্র ওই ম্যাটেরিয়াল নলেজ থাকলেই আপনি একজন ভালো প্রেসক্রাইবার হতে পারবেন না। আপনাকে এসে হয়তো একটা প্রেসক্রিপশন আপনাকে ধরিয়ে দিল, কোনো মডার্ন মেডিসিনের প্রেসক্রিপশন, সেখানে লেখা আছে মেনোরেজিয়া, আবার নিচে মেট্রোরেজিয়া, ডিসমেনোরিয়া লেখা আছে। তো সেখানে সেইগুলো দেখে যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তা মেনোরেজিয়াটা কি? মেনোরেজিয়া হচ্ছে মাসিকের ডেটটা ঠিকঠাক থাকবে, প্রত্যেক মাসে মাসিকের ডেটটা যেরকম হয় ঠিকই আছে মোটামুটি, কিন্তু প্রচুর ব্লিডিং হচ্ছে। এবং তার সঙ্গে দুটো জিনিস হতে পারে, প্রচুর ব্লিডিংয়ের ভলিউমটা অনেক বেশি, 5 দিন থাকছে ব্লিডিংটা, কিন্তু প্রচুর ব্লিডিং হচ্ছে, দিনের মধ্যে 8 বার 9 বার 10 বার প্যাড চেঞ্জ করতে হচ্ছে। তো এই একটা হতে পারে, অথবা হতে পারে লং টাইম ধরে ব্লিডিং চলছে, ডেটটা মাসিকের ডেট ঠিক আছে কিন্তু লং টাইম 10 দিন ধরে 12 দিন ধরে মাসিক চলছে, 15 দিন ধরে। অথবা হতে পারে দুটোই, লং টাইম ধরেও চলছে এবং ভলিউমও বেশি, ব্লিডিংয়ের ভলিউম। দিস ইজ মেনোরেজিয়া। এবার মেট্রোরেজিয়া কাকে বলে? মেট্রোরেজিয়া হচ্ছে ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং। দুটো মাসিকের মধ্যখানে যদি ব্লিডিং হয় তাহলে দ্যাট ইজ কল্ড মেট্রোরেজিয়া। আর ডিসমেনোরিয়া হচ্ছে পেইনফুল মেনস্ট্রুয়েশন, যেখানে মাসিকের সময় ব্যথা হবে, দ্যাট ইজ পেইনফুল মেনস্ট্রুয়েশন, মানে হচ্ছে ডিসমেনোরিয়া। তাহলে এই টার্মগুলো আমাদের জানার দরকার। তো একজন পেশেন্ট আমার কাছে আসলো, তার মেনোরেজিয়া, মেট্রোরেজিয়া, ডিসমেনোরিয়া সব কিছু রয়েছে, প্রচুর ব্লিডিং হচ্ছে, কোনো কোনো সময় মাসিকের ডেট ঠিক আছে কিন্তু ব্লিডিং ভলিউম আছে যেমন প্রচুর, ডেটটাও অনেক দিন ধরে চলছে, লং টাইম ধরে। আবার কখনো কখনো ইন্টারমিনিস্ট্রাল ব্লিডিং হচ্ছে, মানে মেট্রোরেজিয়া হচ্ছে, আবার তার সঙ্গে পেইনফুল, যখনই হোক না কেন প্রচণ্ড ব্যথা যন্ত্রণা আছে। এই নিয়ে আমার কাছে আসলো। হিস্ট্রিতে জানতে পারলাম যে পেশেন্ট প্রেগনেন্সি মানে ইস্যু চাইছে, বাচ্চা চাইছে, তার প্রেগনেন্সিও আসছে, কিন্তু দেখা যাচ্ছে ঠিক 3 মাস প্রেগনেন্সি ক্যারি করার পরে গিয়ে সেটা মিসক্যারেজ হয়ে যাচ্ছে বা অ্যাবর্শন হয়ে যাচ্ছে। এরকম বেশ কয়েকবার হয়েছে। তাহলে প্রেগনেন্সি আসছে, 3 মাসের পর মিসক্যারেজ হয়ে যাচ্ছে, এবং এলিমেন্টস ফ্রম দিস এরপর থেকেই দেখা যাচ্ছে তার প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে। সেটা মাসিক মেনোরেজিয়াও হচ্ছে, যে মাসিকের ডেটটা ঠিক আছে সেই সময় হচ্ছে, মেট্রোরেজিয়াও হচ্ছে এবং ডিসমেনোরিয়াও হচ্ছে, সেজন্য প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হচ্ছে। তাহলে ব্লিডিংয়ের ক্যারেক্টারটা কীরকম? ব্লিডিংয়ের ক্যারেক্টার হচ্ছে লিকুইডই আছে, লিকুইডের সঙ্গে পার্টলি লিকুইড, পার্টলি ক্লটেড। লিকুইড আছে সেটা কিন্তু লাল, টকটকে লাল, ব্রাইট রেড আছে। তার সঙ্গে পার্টলি ক্লটেড যেটা হচ্ছে, দলা দলা হচ্ছে, সেটা কিন্তু কালচে রঙের, তাহলে কালো কালো চাকচাক ভেতরে রয়েছে। তার সঙ্গে প্রচণ্ড পেইনফুল মেনস্ট্রুয়েশন, সেটা আগে বলেছি ডিসমেনোরিয়া আছে। ব্যথাটা কীরকম? ব্যথার ক্যারেক্টার হচ্ছে ব্যথাটা স্যাক্রাম থেকে শুরু হচ্ছে, পিউবিস পর্যন্ত যাচ্ছে। তাহলে এখানে আমাদের দেখুন অ্যানাটমির জ্ঞান দরকার। আমাদের স্যাক্রামটা কোথায় অবস্থিত? আমাদের স্যাক্রামটা ঠিক কোমরের নিচের দিকে, আমাদের একদম কোমর থেকে নিচের দিকে নামতে থাকলে যে হাড়টা গিয়ে লাস্টে গিয়ে ঠেকে যাচ্ছে, দ্যাট ইজ কক্সিস। ঠিক কক্সিসের ওপরেই স্যাক্রাম ত্রিভুজের মতো, সেই স্যাক্রাম থেকে ব্যথাটা শুরু হচ্ছে, মানে পেছন থেকে শুরু হচ্ছে ব্যথাটা, আর পিউবিসে গিয়ে থামছে। পিউবিসটা কোথায়? সিমফিসিস পিউবিস। তাহলে পিউবিস হচ্ছে আমাদের ঠিক ভ্যাজাইনা, তার উপরে ইউরেথ্রা, ক্লাইটোরিস, তার উপরে যে ত্রিভুজের মতো যে অংশটা, যেখানে ফ্যাট, প্রচুর পরিমাণে ফ্যাট আছে, যেখানে পিউবিক হেয়ারগুলো মহিলাদের দেখতে পাওয়া যায়, দ্যাট ইজ সিমফিসিস পিউবিস বা পিউবিক এরিয়া। সেইখানে গিয়ে ব্যথাটা যাচ্ছে। তাহলে ব্যথাটা পেছন থেকে সামনের দিকে আসছে, পেশেন্টে এসে বলবে ব্যথা পেছন থেকে সামনের দিকে আসছে, স্যাক্রাম থেকে পিউবিস পর্যন্ত ব্যথা হচ্ছে। আর তার সঙ্গে হচ্ছে পেশেন্টের প্রচণ্ড গরম কাতর, গরম একটু সহ্য করতে পারছে না, গরম ঘরে তার কষ্টগুলো বেড়ে যাচ্ছে, সে বাইরের খোলা হাওয়া পছন্দ করছে বা ঠান্ডা ঘরে থাকতে পছন্দ করছে, খোলা হাওয়া পছন্দ করছে, ঠান্ডা ঘরে থাকতে পছন্দ করছে। এবং ব্যথাটা কী হচ্ছে? ব্যথাটা নড়াচড়ায় বৃদ্ধি পাচ্ছে। যদি চুপ করে শুয়ে থাকলে, বসে থাকলে ব্যথাটা মানে ব্লিডিংটা নড়াচড়ায় বৃদ্ধি হচ্ছে। যদি চুপ করে বসে থাকে, শুয়ে থাকে, ব্লিডিংটা কমই হচ্ছে। কিন্তু নড়াচড়া করলেই ব্লিডিংটা প্রচুর পরিমাণে হচ্ছে। গরম ঘর একদম সহ্য হচ্ছে না, পেশেন্ট গরম কাতর, গরমে একদম সহ্য হচ্ছে না। আর একটা জিনিস পেশেন্টের সহ্য হচ্ছে না, দ্যাট ইজ মিউজিক।
যে কোনো পরিমাণ গান বা মিউজিক যদি চলে একদম সহ্য হচ্ছে না, তাহলে মিউজিক বা গান যদি চলে তার সব কিছু বেড়ে যাচ্ছে। তা এই সিমটম নিয়ে আমার কাছে পেশেন্ট আসলো। তার সঙ্গে দেখলাম যে পেশেন্টের গায়ে অনেক আঁচিল আছে, বিভিন্ন জায়গায় আঁচিল, ওয়ার্ডস আছে, আমার পেটের মধ্যে মনে হচ্ছে যেন কি যেন ঘুরছে। আমরা যেমন থুজাতে পাই যে একটা ফিক্সড আইডিয়া, পেটের মধ্যে যেন একটা বাচ্চা হয়েছে ভাবছে, বা পেটের মধ্যে কি একটা যেন ঘুরছে, এবং ক্রোকাস স্যাটাইভাতে যেমন পাই পেটের মধ্যে কি একটা যেন রয়েছে, সিপিয়াতে পাই কি একটা দলা মতন রয়েছে বা কি একটা ঘুরছে, এরকম একটা সেন্সেশন রয়েছে। গায়ে আঁচিল রয়েছে অনেক, এবং এই পেশেন্টের মাঝে মধ্যে কী হয়, রিউমেটিক পেইন, মেনলি গোড়ালিতে ব্যথা দেখতে পাওয়া যায়, রিউমেটিক পেইনও দেখতে পাওয়া যায়। তার মানে পেশেন্টটি সাইকোটিক, আপনার জানতে হবে। যেহেতু রিউমেটিক পেইন আছে এবং পেশেন্টের গায়ে আঁচিল রয়েছে, তা এই সিমটম নিয়ে আসলো। এই সিমটম নিয়ে আসলে দেখলাম আপনার যদি ওষুধ ঠিকমতো পড়া থাকে তাহলে দেখবেন একটা ওষুধের সাথে আপনার পিকচারটা সম্পূর্ণ মিলে যাচ্ছে। দ্যাট ইজ, আপনারা নিশ্চয়ই এতক্ষণে গেস করে নিয়েছেন, দ্যাট ইজ স্যাবাইনা। স্যাবাইনার সব লক্ষণ মিলে যাচ্ছে। প্রচুর ব্লিডিং কিছুতেই থামছে না, পার্টলি ক্লট পার্টলি লিকুইড, টকটকে লাল আছে, তার সাথে চাকা যেগুলো হচ্ছে সেগুলো কালচে হচ্ছে, তার সঙ্গে প্রচণ্ড বাতাস পেছন থেকে সামনের দিকে আসছে। পেশেন্টের গায়ে গরম বেশি, গরম একদম সহ্য হচ্ছে না, ঠান্ডা ঘরে ভালো থাকছে, ঠান্ডা হাওয়া দিলে খোলা বাতাস ভালো লাগছে, মিউজিক সহ্য হয় না, মিউজিক একদম সহ্য হচ্ছে না। এই মিউজিকের কথা যখন আসে সহ্য করছে না, তখন কিন্তু আরও কিছু ওষুধ আছে, মিউজিক সহ্য হয় না, অ্যাকোনাইট, থুজা, গ্রাফাইটিস, ন্যাট্রাম কার্ব, ন্যাট্রাম সাল্ভ, এই মেডিসিনগুলোও কিন্তু মিউজিক সহ্য হয় না। তাহলে আমাদের কম্পারেটিভভাবেও সব কিছু জেনে রাখতে হবে। মিউজিক সহ্য না, যেমন এটা একটা হেমোরেজিক ডায়াথেসিসের মেডিসিন, তাহলে হেমোরেজিক ডায়াথেসিসের মেডিসিন বলতে গেলে আমাদের বেলেডোনা, সিকেল কর, ফসফরাস, হ্যামামেলিস, মিলিফোলিয়াম, এগুলো হেমোরেজিক ডায়াথেসিসের এটা আমাদের ওষুধ আছে, মেডিসিন আছে। তাহলে এইগুলো কম্পারেটিভ মেটেরিয়া বা কম্পারেটিভ স্টাডিও আমাদের জেনে রাখার দরকার। তাহলে দেখবেন আপনার মেডিসিন সিলেকশন করতে অনেক সুযোগ সুবিধা হয়ে যাবে। তা আজকে একটা ছোট্ট মেডিসিন মনে হয়েছে যে না, মেডিসিনটা বললে অনেক সুবিধা হবে, অনেকের মনে রাখতে সুবিধা হবে, কারণ আমি প্রত্যেকটা মেডিসিন এইভাবে, যেগুলো বেশ গুরুত্বপূর্ণ মেডিসিন, আমাদের ছোটো মেডিসিন কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, আপনি ঠিক জায়গায় যদি ঠিক মতো মেডিসিনটা দিতে পারেন মিরাকেল কাজ হবে। তা এই জন্য আমি কী করছি যে বিভিন্ন মেডিসিন যেটা বেশ গুরুত্বপূর্ণ মেডিসিনগুলো, সেইগুলোকে একটা জিস্ট করে আলোচনা করছি। যদি আলোচনাটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। নমস্কার।